আজকের টপিক হলো আমাদের ইউনিট ডিজিট নাম্বার সিস্টেমে যে সুবির দাসের চ্যাপ্টার আমরা করব এরপর। কিন্তু ওই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের ইউনিট ডিজিট এটা জানা প্রয়োজন, কারণ ইউনিট ডিজিট থেকেই সবথেকে বেশি কোয়েশ্চান আছে। ঠিক আছে, তাহলে দেখো ইউনিট ডিজিটে আমরা আজকে পুরো আগে কনসেপ্ট করব, তারপর কোয়েশ্চান আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কনসেপ্ট কি আছে আমাদের। আমরা জানি যে কোনো সংখ্যার, যে কোনো বড় বড় সংখ্যার লাস্ট ইউনিট ডিজিট মানে হচ্ছে শেষ সংখ্যাটি। তাহলে শেষ সংখ্যা কে কে হতে পারে? আমাদের টোটাল সংখ্যা কে কে আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক হচ্ছে আমাদের ইউনিট ডিজিট হতে পারে। যে কোনো সংখ্যা নাও, তার শেষ অঙ্ক কি হতে পারে? শেষ সংখ্যা এগুলির মধ্যে কেউ একটা হতে পারে। তাহলে আমরা এটাকে কি করব? এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই যে 10টি সংখ্যা আছে এদেরকে আমি 3 ভাগে ফার্স্টে ভাগ করব। তাহলে ভাগ করি। তাহলে দেখো 3টা ভাগ বলতে কি কি করব? ফার্স্টে 0, 1, 5 আর 6 চারটি সংখ্যা, দিয়ে হচ্ছে 4, 9 আর হচ্ছে 2, 3, 7, 8। তাহলে দেখো টোটাল আমি 10টা সংখ্যা পাচ্ছি। প্রথমে কাদের ভাগ করলাম? 0, 1, 5, 6 একই নিয়ম, 4 আর 9 একই নিয়ম, আর 2, 3, 7, 8 এদের একই নিয়ম। তাহলে দেখো যে কোনো সংখ্যা মনে করো নাও যাদের ইউনিট ডিজিট কি আছে 0, 1, 5, 6, এই চারটের মধ্যে কেউ। মনে করো 10, 10-এর স্কোয়ার করি তাও আমি কি পাবো? 100। দেখো 10-এর ইউনিট ডিজিট 0 আছে, তুমি স্কোয়ার করলে ইউনিট ডিজিট 0 পেলে। তুমি 100 স্কোয়ার করো তাও সেই 0ই পাবে। বোঝা গেল? তুমি স্কোয়ার করতে পারো, কিউব করতে পারো, তুমি যা খুশি করতে পারো, তাতে আমরা ইউনিট ডিজিট কী পাবো? 0 পাবো। মনে করো আছে লাস্টে ওয়ানেরটা মনে করো আমি 11 নিচ্ছি, 11 স্কোয়ার করো কত পাবে? 121। দেখতে পাচ্ছি 11-র ইউনিট ডিজিট কত? 1। 121-এর ইউনিট ডিজিট কত? এটাও 1। মানে আমরা স্কোয়ার করলেও কি পেলাম? 1 পেলাম। এরপর যদি আমরা এটা কি করি 11-র কিউব মানে 1331। তাহলে দেখতে পাচ্ছি 11 মানে ইউনিট ডিজিট 1, আমরা কিউব করলেও ইউনিট ডিজিট কি পাচ্ছি? 1ই পাচ্ছি। তাহলে আমাদের 10 হলো মানে 0 হলো, 1 হলো। এরপর 5 মনে করো 5-এর স্কোয়ার আছে, 5-এর স্কোয়ার মনে করো 25। তাহলে 5 আছে, ইউনিট ডিজিট করলেও কি পাচ্ছি? স্কোয়ার করলেও ইউনিট ডিজিট 5 পাচ্ছি। মনে করো 15-র স্কোয়ার করতাম, তাতেও কি 225। সেই ইউনিট ডিজিট কি হচ্ছে? 15-র ইউনিট ডিজিট 5, 225-এর ইউনিট ডিজিট 5। তাহলে আমাদের বোঝা গেল যে স্কোয়ার করলেও আমাদের ইউনিট ডিজিট একই থাকছে। 5-এর যদি আমরা কিউব করি, 5-এর কিউব 125। মানে কি 5 আছে, তাদের কিউব করলেও আমি ইউনিট ডিজিট 5 পাচ্ছি। মানে যে কোনো সংখ্যা লাস্টে যদি 5 থাকে, তুমি তার স্কোয়ার করো, কিউব করো, পাওয়ার 4 করো, পাওয়ারে 100 করো, 500 করো, 1000 করো, সেই ইউনিট ডিজিটে চেঞ্জ হচ্ছে না। সেম হচ্ছে আমাদের 6-এর তুমি স্কোয়ার করো 36। দেখতে পাচ্ছ এখানেও 6, এখানেও 6। যদি আমি 6-এর পাওয়ার কি করি? 3 করি, মানে হচ্ছে 216। দেখো 6-এর পাওয়ারে স্কোয়ার করলেও ইউনিট ডিজিট 6 এসছে, 6-এর পাওয়ার কিউব করলেও ইউনিট ডিজিট 6 এসছে। মানে আমি 0, 1, 5, 6 এগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি পাওয়ারে যাই করে দিই না কেন, আমি যতই স্কোয়ার কিউব যতই করি মাথায়, আমার ইউনিট ডিজিট কি থাকছে? সেম থাকছে। তাহলে আমি এখান থেকে একটা কনসেপ্ট কি পেলাম? এখানে আমি কনসেপ্ট কি পেলাম? একটা 0, 1, 5, 6 এদের যাই করি না কেন ইউনিট ডিজিট ইউডি আমরা কি পাচ্ছি? সেম পাচ্ছি, কোনো সময় চেঞ্জ হচ্ছে না। তাহলে কোয়েশ্চানে যখনই থাকবে এরকম যে মনে করো 100 এরকম আছে, মাথায় আছে তোমার 216 যাই আছে, তাহলে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট আছে 5। তাহলে 5-এর পাওয়ার তুমি যা খুশি করো না কেন, এখানে 216 আছে, আরও অন্য কিছু থাকতে পারে, তাহলে আমাদের ইউনিট ডিজিট কি পাবো? ইউনিট ডিজিট সেই 5-এই পাবো। যেহেতু আমাদের এখানে 5 আছে, অ্যান্সারও আমাদের 5। মনে করো 6-এর ক্ষেত্রে করছি 2016।
2016 পাওয়ারে হচ্ছে 2016 হতে পারে। তাহলে 2016 আমরা নিচেরটার ক্ষেত্রে দেখব। নিচেরটার আমাদের ইউনিট ডিজিট কি আছে? 6। তুমি 6-এর পাওয়ারে এখানে আছে 216, কিন্তু আমি বললাম 6-এর পাওয়ারে যা খুশি থাক আমাদের ইউনিট ডিজিট 6ই পাবো। তাহলে একটা কনসেপ্ট বোঝা গেল। যদি আমাদের 1-এর ক্ষেত্রে মনে করো 2, 5, 7, 1 এদের পাওয়ার আছে 111, তাহলে 1-এর আছে ইউনিট ডিজিট, 1-এর পাওয়ার তুমি যা খুশি করো না কেন আমি ইউনিট ডিজিট কি পাবো? সবসময় 1ই পাবো। সেম কনসেপ্ট যদি 100 থাকে, 500 থাকে, তারও জিরোর ক্ষেত্র আমাদের সেম। তাহলে কনসেপ্ট 1 আমার বোঝা গেল। তাহলে এটা কি হলো? যখন আমার কনসেপ্টে 0, 1, 5, 6 থাকছে, এদের পাওয়ারে যাই করি না কেন আমরা কি পাচ্ছি? সবসময় ইউনিট ডিজিট সেম পাচ্ছি। এরপর কে পড়েছিল? 4 আর 9। দেখো 4 আর 9টার ক্ষেত্রে কি হচ্ছে। এরপর আমরা আসছি 4 অথবা 9, এদের নিয়ম একই। তাহলে কি নিয়ম? দেখো 4-এর পাওয়ার মনে করো 1 করছি, তাহলে 4-এর পাওয়ার 1 করলে কি হয়? 4 1 কে 4, ঠিক আছে। 4-এর পাওয়ার 2 করছি মানে 4-এর স্কোয়ার করছি, 4 4 16 হয়, 16 মানে ইউনিট ডিজিট 6। 4-এর কিউব করছি মানে কি? 4 4 16, 4 16 64, মানে আরও ইউনিট ডিজিট কত চলে আসছে? 64 ইউনিট ডিজিট 4। 4-এর মাথায় 4 মানে 64-র সাথে আরও 4 গুণ মানে 4 6, 64-র সাথে আরও 4 4 16 মানে ইউনিট ডিজিট 6। তাহলে দেখতে পাচ্ছি দেখো 4 6 4 6 আর রিপিট চলে আসছে, কিন্তু আমাদের কখন 4 হচ্ছে আর কখন 6 হচ্ছে? দেখো 4-এর পাওয়ারে যখন 1 আছে, 4-এর পাওয়ার 3 আছে, তখন আমি 4 পাচ্ছি। মানে 4-এর পাওয়ারে যখন আমি বিজোড় করছি তখন আমি কি পাচ্ছি? 4-এর পাওয়ার বিজোড় হয়ে গেলেই আমার কিন্তু অ্যান্সার 4। আর 4-এর পাওয়ার যদি জোড় হয়ে যায় তখন কি পাচ্ছি? দেখো 4-এর পাওয়ার জোড় কে আছে? 4-এর স্কোয়ার, 4-এর মাথায় 4, তখন আমরা পাচ্ছি 6 6। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো 4-এর পাওয়ার বিজোড় হলে মানে 4, তাই 4-এর পাওয়ার 1 থাক, 4-এর পাওয়ার 3 থাক, 4-এর পাওয়ার 5 থাক, যা খুশি থাকুক না কেন বিজোড় হলে হচ্ছে। তাহলে বিজোড় কি করে বুঝবো? যখন আমার লাস্টে কি থাকে? 1 3 5 7 9, তারাই হচ্ছে বিজোড়। এরপর হচ্ছে 9-এর ক্ষেত্রে দেখি আমরা 9-এর পাওয়ার 1 যদি করি তাহলে হচ্ছে 9 1 কে 9, 9-এর পাওয়ার যদি 2 করি মানে 9-এর স্কোয়ার যদি করি 9 9 81 মানে ইউনিট ডিজিট 1, 9-এর পাওয়ার যদি 3 করি মানে 81-র সাথে আবার 9 গুণ 9 1 কে 9, আবার কি গুণ 9-এর মাথায় 4 যদি করি 9 9 81 মানে আবার 1 চলে আসছে। তাহলে দেখো 9 9 এই 9 1 9 1 রিপিট হচ্ছে। তাহলে কখন 9 পাচ্ছি আর কখন আমরা 1 পাচ্ছি? দেখো 9-এর পাওয়ার যখনই আমি বিজোড় করছি, তখনই আমি কি পাচ্ছি? ইউনিট ডিজিট 9ই পাচ্ছি। আর যখনই 9-এর পাওয়ার আমরা জোড় করে দিচ্ছি তখন আমরা কি পাচ্ছি? 9-এর স্কোয়ার মানে 81 1। তাহলে দেখো সেম কনসেপ্ট হলো না? 4-এর পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে আমরা 4 পাচ্ছি, 4-এর পাওয়ারে যদি জোড় থাকে তাহলে আমরা 6 পাচ্ছি। 9-এর ক্ষেত্রে কি নিয়ম? 9-এর পাওয়ারে যদি বিজোড় থাকে মানে 9ই পাচ্ছি। দেখো 4-এর পাওয়ারে বিজোড় মানে 4ই, 9-এর পাওয়ারে বিজোড় মানে 9ই। তাহলে 9-এর ক্ষেত্রে 4-এর ক্ষেত্রে একটা সুবিধা, জোড় হয়ে গেলে কি হচ্ছে? 4-এর ক্ষেত্রে যদি জোড় হয় তখন আমরা 6 পাচ্ছি, 9-এর ক্ষেত্রে যদি জোড় হয় তাহলে আমরা 1 পাচ্ছি। তাহলে আরেকটা কনসেপ্ট পেলাম আমরা এখান থেকে, কনসেপ্ট 2। 4 আর 9-এর ক্ষেত্রে এটা নেক্সট পেজে করলেই ভালো হয়। পরপর কনসেপ্ট 3টা আছে, 3টা নেক্সট পরপর পেজে করি। নেক্সট পেজে দেখো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4-এর পাওয়ার বিজোড়। 4-এর পাওয়ার বিজোড়ে কি বললাম আমি? 4ই। আর 4-এর পাওয়ারে যদি জোড় থাকে তাহলে আমরা পাচ্ছি 6। 9-এর ক্ষেত্রে কি? 4-এর পাওয়ার বিজোড় মানে হচ্ছে 9-এর পাওয়ার বিজোড় মানে 9,
আর 9-এর পাওয়ার জোড় মানে 9-এর পাওয়ার জোড় মানে হচ্ছে 1। তাহলে আমরা কিভাবে দেখব ব্যাপারটা? কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন আছে 1 2 4 124 আছে মনে করো, 124-এর পাওয়ারে আছে মনে করো 36। তাহলে বলতে হবে আমাদের ইউনিট ডিজিট কত। 124 কোশ্চেনে আছে, তার মানে ইউনিট ডিজিট 4। এরপর দেখব 4-এর পাওয়ারে আছে আমার জোড় না বিজোড়। 4-এর পাওয়ারে জোড় দেখতে পাচ্ছি, জোড় মানে কি এসছে আমার অ্যান্সার 6। বোঝা গেল? কিন্তু আমাদের যে 4-এর পাওয়ার জোড় হলে যদি মনে না থাকে যে 6 হবে না 8 হবে, তখন আমরা কি কাজে লাগাবো? দেখো জোড় মানে জানি আমরা কি 2, তখন আমরা ভাববো যে 4-এর মাথায় জোড় আছে মানে 4-এর পাওয়ারে 2 আছে, আর 4 4-এ 16 হয়, 4 স্কোয়ার মানে হচ্ছে 6। বোঝা গেল? যখনই আমরা ভুলে যাব যে 4-এর পাওয়ারে কি আসতে পারে, তখন আমরা পাশে এটা লিখে রাখি, এটা লিখে রাখতে পারো যে 4-এর পাওয়ার বিজোড় মানে 4-এর পাওয়ার 1, তখন আমরা পাচ্ছি 4 1 4, আর 4-এর পাওয়ার 2 মানে 16 মানে 4, এই 6। যখনই আমরা জোড় বিজোড়ের ক্ষেত্রে কি আসবে ভুলে যাব, তখন আমরা কোশ্চেনে ডাইরেক্ট জোড় বিজোড়টা ধরে নেব। এখানে আছে 4-এর পাওয়ার জোড়, আমার মনে পড়ছে না যে ইউনিট ডিজিট 6 হবে না 4 হবে, যা খুশি হতে পারে। তখন আমি এখান থেকে কোশ্চেনে শর্টকাট করার জন্য কি ধরে নেব, যে আমার ইউনিট ডিজিট 4 আছে, লিখো 36 মানে জোড়, জোড়ের জায়গায় আমি কত লিখছি, আমি জানি যে 2টাও আমার একটা জোড়, তাই আমি শর্ট করার জন্য 2 করে নিলাম। তাহলে 4-এর স্কোয়ার কত হয়ে যায় 16 মানে ইউনিট ডিজিট 6। অতি সহজেই বোঝা গেল। 9-এর ক্ষেত্রেও শর্টে লিখে রাখো, 9-এর পাওয়ার বিজোড় মানে আমি জানি একটাও আমার বিজোড় সংখ্যা, তাহলে 9 1 কে 9। 9-এর পাওয়ার জোড় মানে 9-এর স্কোয়ার হতে পারে, 9-এর পাওয়ারে যা খুশি থাক না কেন, যদি জোড় হয় আমি 2 ধরে নেব, তাহলে 9 স্কোয়ার মানে 1। তাহলে 9-এর একটা কোয়েশ্চেন দিই, 7 8 9, এর পাওয়ারে কে আছে 205। তাহলে দেখো আমার এখানে 9 আছে, ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 9, তাহলে 9-এর পাওয়ারে কে আছে, 9-এর পাওয়ারে আমি দেখতে পাচ্ছি একটা বিজোড় সংখ্যা আছে। বিজোড় কিভাবে বুঝলাম, শেষ সংখ্যাটা যদি 1 3 5 7 হয়, 1 3 5 7 9 হয়, তাহলে আমাদের বিজোড়। যদি আমাদের শেষ সংখ্যাটা 2 4 6 8 0 থাকে, তার মানে সেটা জোড়। তাহলে দেখো বিজোড় আছে, বিজোড় মানে আমি ডাইরেক্ট ধরে নিই, কেন একটাও আমার বিজোড়, তো তাহলে 1 ধরে নিলাম, মানে 9 1 কে 9। তাহলে আমরা ইউনিট ডিজিট পেয়ে গেলাম। তাহলে কনসেপ্ট 1 আর কনসেপ্ট 2 হচ্ছে আমাদের ক্লিয়ার। এরপর আমরা দেখব নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট কি বাকি আছে, আমাদের বাকি আছে 2 3 7 আর 9। তাহলে 2 3 7 আর 9 দ্বারা আমরা কিভাবে বুঝবো, দেখো পাতা চেঞ্জ করি, তাহলে আরেকটা আছে 2 3 7 আর 8। তাহলে অনেকেই জানো যে ইউনিট ডিজিট যখনই আমি বার করি, তখন আমরা কি করি, যে যেটা পাওয়ারে থাকে, যেটা ঘাতে থাকে, মাথায় থাকে, সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করে নিই। বাকি যে নিয়মগুলো করলাম সেটার ক্ষেত্রেও তোমাদের অ্যান্সার মিলে যাবে, যে প্রতি ক্ষেত্রেই তোমরা 4 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। কিন্তু এটা জানা থাকলে আমাদের খুব সহজেই কোশ্চেনে করা যাবে। যখনই আমরা দেখব কারো ইউনিট ডিজিট 0 1 5 6 আছে, তখনই আমাদের দেখতেই যাব না যে আমরা পাওয়ারে কি আছে না আছে, আমরা ইউনিট ডিজিট যা আছে তাই করে দিচ্ছি। 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6। কনসেপ্ট 2তে কি বলছি, যখনই আমাদের 4 আর 9 থাকছে, তখনই আমাদের মনে পড়ে যাবে জোড় আর বিজোড়ের নিয়ম। দেখতেই পাচ্ছ একটা হচ্ছে জোড়, 4টা আমাদের জোড়, আর 9টা আমাদের বিজোড়। তাহলে মনে রাখার সুবিধার জন্য এটা কি করব, আমাদের কি নিয়ম পড়ে যাচ্ছে, জোড় বিজোড় নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। যখনই 4-এর মাথায় বিজোড় থাকছে তখনই 4, 4-এর মাথায় যখনই জোড় থাকছে তখনই 6, 9-এর মাথায় যখনই বিজোড় থাকছে মানে 9, আর 9-এর পাওয়ারে জোড় মানে 9-এর স্কোয়ার 81 1। এরপর আমাদের বাকি আছে 2 3 7 8। তাহলে অনেকেই জানো যে পাওয়ারে আমাদের যাই থাকুক 4 দ্বারা ভাগ করতে। 4 দ্বারাই কেন ভাগ করছি, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করছি না, তার আমরা নিয়মটা আজকে বলছি। ফার্স্টে 2 দ্বারা দেখো, 2-এর পাওয়ার আছে 1, মানে কি করছি আমরা 2 1 কে 2,
2 এর স্কোয়ার করছি মানে 2 দুগুণে 4, 2 এর পাওয়ার 3 করছি মানে 8, 2 এর পাওয়ার 4 করছি মানে 8 দুগুণে 16 মানে 6, আবার 2 এর পাওয়ার 5 করছি মানে 6 দুগুণে 12, 2, আবার 6 করছি মানে এই 2 এর সাথে আবার 2 গুণ মানে 4, 2 এর 7 মানে 4 এর সাথে আবার 2 গুণ মানে 8 ইউনিট ডিজিট, 2 এর পাওয়ার 8 করছি মানে 8 এর সাথে আবার 2 গুণ 6। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সংখ্যাগুলো রিপিট হয়ে যাচ্ছে, 2 4 8 6, আবার 2 4 8 6। তাহলে দেখো 4 ঘর পর পর কিন্তু আমাদের রিপিট হচ্ছে, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 8, আবার দেখো 2 4 8 6 আমরা পেয়ে যাব। তাই আমরা কি করি, যেহেতু 4 ঘর পর পর সেম সেম রিপিট হচ্ছে তাই আমরা 4 দ্বারা ভাগ করি। তাহলে আমাদের কোন জায়গাটা কাজে লাগছে, আমাদের কাজে লাগছে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, এটা আমাদের কাজে লাগছে। তাহলে কোশ্চেনে দেখো এরপর সেম হচ্ছে আমাদের কি, 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার 2 মানে 3 3 9, 3 এর পাওয়ার 4 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27 মানে 7, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে কত, 7 3 21 মানে 1, বোঝা গেল। এরপর হচ্ছে 7 এর ক্ষেত্রেও কি সেম নিয়ম, 7 1 কে 7, 7 দুগুণে মানে সরি 7 এর স্কোয়ার মানে 7 7 49 মানে ইউনিট ডিজিট 9, 7 এর পাওয়ার 3 মানে হচ্ছে 9 এর সাথে আবার 7 গুণ 7, 7 9 63 মানে ইউনিট ডিজিট 3, 7 এর পাওয়ার 4 মানে এই 3 এর সাথে আবার 7 গুণ 3 7 21। তাহলে এটা পেলাম। আরেকটা বাকি আছে 8, তাহলে 8 এর পাওয়ার 1 মানে 8, 8 এর স্কোয়ার মানে 8 8 8 64 মানে 4, 8 এর পাওয়ার 3 মানে আর এই 4 এর সাথে আবার 8 গুণ মানে 32, 2, 8 এর সাথে 4 মানে 2 8 16 6, এটা আমরা পেলাম। ঠিক আছে, কিন্তু আমাদের এটাই হচ্ছে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এটাই। তাহলে দেখো এই পেজটা কনসেপ্ট নাম্বার দিচ্ছি, তাহলে কনসেপ্ট নাম্বার 3 আমাদের বোঝা গেল ব্যাপারটা। ওয়েট, ঠিক আছে, এই জায়গাটা মুছে দিই। তাহলে আমাদের 3টা কনসেপ্টে রেডি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কোশ্চেনে আসব, কিন্তু একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 3। ঠিক আছে, কনসেপ্ট 3, যখনই আমরা কোনো সংখ্যা কি বললাম 4 দ্বারা ভাগ করব, তাহলে কোশ্চেনে দেখো, কোশ্চেনে আছে মনে করো 4 3 2 এর পাওয়ারে আছে 33, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে? আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিট ডিজিট কত আছে, 2 আছে। তাহলে 2 এর পাওয়ারে কত আছে, 33। এই যে 33 আছে এই পাওয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। কারণ কি বললাম যে আমি 4 বারবার রিপিট হচ্ছে, 4 ঘর পর পর আমাদের রিপিট আসছে। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 4 8 32, হাতে 1 ভাগশেষ থাকছে, সেই একটাই আমাদের চাই। তাহলে 2 এর পাওয়ার 1 মানে আমি কত বলেছি, কত সূত্র না জানলেও আমরা কি জানি, 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে আমাদের 2টা হচ্ছে ইউনিট ডিজিট, আমরা পেলাম একটা। এরপর মনে করো আছে 102, এর পাওয়ারে আছে 24, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি 2 আছে। তাহলে 2 এর পাওয়ারে আছে 24, এই পাওয়ারটাকে আমরা কি করি 4 দ্বারা ভাগ করি। দেখো 4 6 24 আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা 2 এর পাওয়ার 0 লিখব, আমাদের ভাগ হয়ে যাচ্ছে, কিছু ভাগশেষ থাকছে না, না এটা করা চলবে না। কারণ কি আমাদের যখনই কাটাকাটি করে মিলে যায় তখনই আমরা লিখি 2 এর পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখনই 24কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে মানে পুরোপুরি কেটে যাচ্ছে,
পুরোপুরি কেটে গেলে আমাদের কি হয়, আমরা 2 এর পাওয়ার 4 লিখি, কোনো সময় 0 লিখি না, 4 দ্বারা ভাগ করছি তাই 4 লিখছি। তাহলে 2 এর পাওয়ার 4 মানে কি 6, এটাই হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। 2 এর পাওয়ার 4 ভুলে গেলে কি করবে, 2 দুগুণে 4, 4 4 16, তার মানে 6 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। তাহলে একটা বোঝা গেল। এরপর 7 দ্বারা একটা দিই, মনে করো 917 আছে, এর পাওয়ারে আমরা করছি একটু বড় নেই 103, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কত আছে, না ইউনিট ডিজিট আছে 7। তাহলে 7-এর পাওয়ারে কত আছে 103, পাওয়ারে যে থাকবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। কখন আমরা 4 দ্বারা ভাগ করব, যখন আমাদের 2 3 7 8 ইউনিট ডিজিটে থাকে, ঠিক আছে। তাহলে 100কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 25-এ 100 হয়, 3 এখনো আমাদের অবশিষ্ট থাকছে। তাহলে 3 অবশিষ্ট মানে 7-এর পাওয়ার 3। তাহলে 7-এর পাওয়ার 3 মানে আমরা জানি 7-এর কিউব মানে 343, মানে ইউনিট ডিজিট আমাদের হয়ে গেল 3 হয়ে গেল আমাদের ইউনিট ডিজিট। তাহলে সেম প্রশ্ন, লাস্টে ইউনিট ডিজিট 2 থাকতে পারে, 7 থাকতে পারে, 3 থাকতে পারে বা 8 থাকতে পারে, সেম কনসেপ্ট। এরপর আমাদের কোশ্চেনে আসবো, কোশ্চেন বুঝতে পারলে এই যে কনসেপ্টগুলো সব কাজে লেগে যাবে একবারেই, ঠিক আছে। কনসেপ্ট আমাদের পুরোপুরি কমপ্লিট, মূল যে কনসেপ্টগুলো থাকে সেটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা আসছি কোশ্চেনে। তাহলে দেখো, একটি ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের সব কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো কোশ্চেন কি বলা আছে, নিম্নলিখিত কোনটি কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় সংখ্যা হতে পারে না। তার মানে কি, মানে যখনই কোনো সংখ্যার বর্গ করব তার ইউনিট ডিজিট কোনটা হতে পারে না। তাহলে দেখো, আমরা যখনই কোনো সংখ্যার বর্গ করব, আমাদের সংখ্যা কে থাকে লাস্টে থাকে 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলি তো আমাদের যে কোনো সংখ্যার শেষে থাকে, একক স্থানীয় সংখ্যা। তাহলে তাদের স্কোয়ার করলে কি পাচ্ছি, 0-এর স্কোয়ার করলে 0, 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3-এর স্কোয়ার করলে 3 3 9, 4-এর স্কোয়ার করলে 16 মানে ইউনিট ডিজিট 6, 5-এর স্কোয়ার করলে 25 মানে 5, 6-এর স্কোয়ার করলে 6 6 36, 7-এর স্কোয়ার করলে 7 7 49, 8-এর স্কোয়ার করলে 64 4, 9-এর স্কোয়ার করলে 9 9 81। কিন্তু দেখতে পারো এখান থেকে, দেখো 0 1 5 আর 6 এদের স্কোয়ার করলেও কিন্তু সেম থেকে যাচ্ছে, বুঝতে পারছো। আর 4-এর স্কোয়ার করলে 6 হয়ে যাচ্ছে, আর 9-এর স্কোয়ার করলে 81 হয়ে যাচ্ছে, এটা বোঝা গেল। কিন্তু দেখো কোন কোন সংখ্যাগুলো আসছে আমাদের, এটা হচ্ছে স্কোয়ার করলে কোন কোন সংখ্যাগুলো আসছে পরপর সাজাই, 0 আসছে, 1 আসছে, 4 আসছে, 5 আসছে, 6 আসছে, দিয়ে কে আসছে আর এরপর 9 আসছে, আর কেউ নেই। এই 6টি সংখ্যা আমরা স্কোয়ার করলে পাচ্ছি। যখনই স্কোয়ার করছি এই 6টি সংখ্যাই আমাদের ইউনিট ডিজিট হয়। তার ইউনিট ডিজিট হয় না কারা 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 কাদেরকে পেলাম না, দেখো এই ছোটি সংখ্যা আছে, আমরা পেলাম না 2 3 7 আর 8। যে কনসেপ্ট আমি 3 ভাগে ভাগ করেছি, দেখো মনে পড়ছে যদি, 0 1 5 6 4 আর 9, আর আসছে 2 3 7 8, এরা আসছে এরা কিন্তু আসছে না। তার মানে দেখো এরা কোনোদিন কারো সংখ্যার বর্গ হতে পারে না। যখনই আমরা দেখব যে 2 3 7 8 আছে, তখনই আমরা কি ধরে নেব যে আমাদের এই সংখ্যাগুলো ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে কোশ্চেনে দেখো কে কে হতে পারে না, আমি লিখে দিচ্ছি 2 3 7 8, এরা কোনোদিন কারো সংখ্যার ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে আমাদের দেখো বাকিরা পারে, এই দেখো 8 একটা আছে, 8ই তাহলে আমাদের অ্যান্সার, 8 কারো ইউনিট ডিজিট হতে পারে না, ঠিক আছে। এরপর দেখো নেক্সট বলেছে প্রথম 111টি অখণ্ড সংখ্যার যোগফলের একক সংখ্যা কত। তাহলে 111টি অখণ্ড সংখ্যা মানে কি, আর 151টি কি স্বাভাবিক সংখ্যা মানে কি। তাহলে অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা দুটি সংখ্যা থাকে। যখনই স্বাভাবিক বলা থাকে তখন আমরা কত থেকে কত নিই, আর যখন অখণ্ড বলা থাকে তখন আমরা কত নিই।
স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 এরকম ডট 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 চলতে থাকবে অসীম পর্যন্ত, যার কোনো সীমা নেই। যখনই আমাদের কোশ্চেনে অখণ্ড সংখ্যা বলে দেয় তখন আমাদের শুরুটা হয় 0 থেকে, 0 1 2 3 4 এও চলতে থাকে ডট 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 অসীম পর্যন্ত। তাহলে আমাদের দুটি জিনিস পার্থক্য, যখনই স্বাভাবিক হয় তখনই 1 থেকে শুরু হয়, যখনই অখণ্ড থাকে তখনই 0 থেকে শুরু হয়। কোশ্চেনের পার্থক্য এখানেই, বাকি আর কোথাও পার্থক্য নেই। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার, আর স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে নেচারের নাম্বার। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা প্রথম 111টি। প্রথম তাহলে কি 0 +1 +2 +3 এরকম ডট ডট করতে করতে টোটাল 111 পর্যন্ত যাব। কিন্তু মনে করো যদি স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমাদের 1 থেকে শুরু করে কি হতো, 1 2 ডট 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 করে 111 পর্যন্ত আমাদের 111টি সংখ্যা হচ্ছে। কিন্তু যখনই আমি 0 থেকে স্টার্ট করছি তার মানে আমাকে পিছন দিকে একটা সংখ্যা কম নিতে হবে, মানে 110 পর্যন্ত নিতে হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? যদি আমার স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে 1 থেকে শুরু করে 111 পর্যন্তই হচ্ছে আমার 111টি সংখ্যা। কিন্তু যদি আমি এক ঘর পিছন দিকের থেকে শুরু করি তাহলে আমাকে একেও এক ঘর পিছন দিকে যেতে হবে। যেহেতু আমি 0 থেকে স্টার্ট করছি তার মানে আমাকে এখানে শেষ হচ্ছে 110-এ শেষ করতে হবে, তবেই আমি টোটাল 111টি সংখ্যা পাবো। 111টি। ঠিক আছে, তাহলে দেখো, কিন্তু যখন আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলটা করি, যে n-তম সংখ্যার যোগফলের নিয়ম কি? n ইন্টু n+1/2। তাহলে এখানে 0টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0কে যোগ করাও যা না করাও তা। তাহলে 1 থেকে যোগফল কত দূর পর্যন্ত? ডট 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 110 পর্যন্ত। তাহলে 110 পর্যন্ত যোগের নিয়মটা কি আমাদের? 110 গুণিত কি n ইন্টু n+1 মানে 110-এর সাথে 1 যোগ 111/2। তাহলে 2 55 110। তাহলে ইউনিট ডিজিট আমরা কত পাচ্ছি? 55 গুণিত 111। তাহলে ইউনিট ডিজিট আমাদের পুরো গুণটা করার কোনো প্রয়োজন নেই। ইউনিট ডিজিট একটা 5 আছে, একটা 1 আছে। তাহলে 5 1কে গুণ করলে আমরা ইউনিট ডিজিট পেয়ে গেলাম 5। তাহলে আশা করি সবার কোয়েশ্চেনটা বোঝা গেল। যদি আমাদের এটা স্বাভাবিক সংখ্যা থাকতো তাহলে কি হতো সেটাও বলে দিই। কোশ্চেনে যদি স্বাভাবিক সংখ্যা থাকতো তাহলে আমাদের 1 থেকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কত দূর? 111টি সংখ্যা বলা আছে, তাহলে 111 পর্যন্তই। তাহলে যোগফলের নিয়মটা কি? 111 ইন্টু তারপরের সংখ্যাটা মানে 112/2। তাহলে 2 দ্বারা কাটাকাটি করলে কি পাচ্ছি? 2 5 10, 2 6 12। তাহলে ইউনিট ডিজিট কি আছে? এখানে 1 আছে, এখানে 6 আছে। 6 আর 1-এ গুণ করলে কত হয় ইউনিট ডিজিট? 6 1 6। এটাই আমার ইউনিট ডিজিট। আশা করি এটাও বোঝা গেল। যদি স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে তাহলে কি অ্যান্সার হতো, যদি অখণ্ড সংখ্যা দেওয়া থাকে তাহলে কি অ্যান্সার হবে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে আমাদের। আমাদের বলা আছে 51 গুণিত 52 গুণিত 53 গুণিত 54, এটা মাঝে ডট ডট দেওয়া আছে, গুণিত 55 56 57 58 আর 59। এটার আমাদের গুণ করতে হচ্ছে, আমাদের ইউনিট ডিজিট বার করতে হচ্ছে, একক স্থানীয় সংখ্যা। তাহলে দেখো, আমরা সবার আগে যখনই এরকম লম্বা গুণ দেই তখন আমরা সবার আগে কাকে খুঁজবো? ফার্স্ট কন্ডিশন কি? আমরা দেখব 5 আছে কি না। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি? জোড় আছে কি না। জোড় যদি না থাকে তখন আমরা কি দেখব? বিজোড়। আশা করি বোঝা গেল। ফার্স্ট আমরা এরকম যখনই গুণের ক্ষেত্রে ইউনিট ডিজিট বার করতে বলে তখন আমরা ফার্স্ট দেখব 5 আছে কিনা, তারপর দেখব জোড় আছে কিনা। তাহলে দেখো, 5-এর সাথে যখনই আমরা কোনো জোড় সংখ্যা গুণ করি, মানে 5-এর সাথে 2 গুণ করতে পারো, 5-এর সাথে 4 গুণ করতে পারো, তখন আমরা কি পাই? ইউনিট ডিজিট। 5 2 10, 5 4 20, প্রতি ক্ষেত্রে আমরা কি পাবো? 0। যদি আমরা 5-এর ক্ষেত্রে বিজোড় গুণ করি, মানে 5 1-কে 5, 5 3-এ 15, 5 5-এ 25, 5 7-এ 35, প্রতি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাজে লাগছে।
তাহলে দেখো কোশ্চেনে কোথাও কি 5 আছে ইউনিট ডিজিট? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 55 ক্ষেত্রে লাস্টে ইউনিট ডিজিট 5 আছে। এমন কেউ ভাবো না যে আমাদের প্রতিটার সামনেই তো 5 আছে, সেটা নয়। আমাদের ইউনিট ডিজিট মানে লাস্ট সংখ্যাটা, এটা আছে 5। এরপর আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ ফার্স্টে আগে দেখবো জোড় আছে কি না। জোড় না থাকলে তখন বিজোড়টা কাজে লাগাবো। দেখতে পাচ্ছি 4এও আমার জোড় আছে, আমার 2এও জোড় আছে, আমার 6 আছে। আমাদের যে কোনো একটা হলে হচ্ছে। 5-এর সাথে তুমি 4 গুণ করো না কেন, তাতেও কি পাবে? 0 পাবে। 5-এর সাথে তুমি 2 ধরলে সেটাও আমরা 0ই পেতাম। তার মানে আলটিমেট আমাদের 0 হচ্ছে ইউনিট ডিজিট। কেউ বলতে পারো যে না, 5-এর সাথে 3টা কেন গুণ করলে না, তাহলে তো ইউনিট ডিজিট 5 পেতাম। ভাবো, 5-এর সাথে তুমি মনে করো একবার 2 গুণ করছো, একবার 3 গুণ করছো, তাহলে টোটাল অ্যান্সারটা আমি কি পাবো? 5 দুগুণে 10, 10 তিনে 30। আলটিমেট আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। তার মানে 5-এর সাথে 2 গুণ করলে ইউনিট ডিজিট কত হয়? 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ যদি ভাবো 5-এর সাথে 3 গুণ করছি, তাহলে 5 তিনে 15 হচ্ছে, কিন্তু আলটিমেট শেষে আরও কি 5কে সেই 2 দ্বারা গুণ করতেই হচ্ছে। তাহলে 5 দুগুণে 10, মানে ইউনিট ডিজিট কত আমাদের? 0। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 5 খোঁজ করা, সেকেন্ড কাজ হচ্ছে জোড় খোঁজ করা। জোড় যদি না থাকে তখন আমরা চিন্তা ভাবনা করব বিজোড়ের ক্ষেত্রে, ঠিক আছে? এরপর দেখো নেক্সট কি আছে? নেক্সট একটা অনেক বড় সড়ো গুণ দেওয়া আছে, তার ইউনিট ডিজিট বার করতে বলছে। ফার্স্ট কাজ আমরা কি বলেছি এরকম গুণের ক্ষেত্রে? ফার্স্ট খোঁজ করব 5-এর। 5 আছে কি কোথাও দেখি? 5 5 5 5 আছে। 205-এ একটা 5 পেয়েছি, তাহলে ইউনিট ডিজিট 5 পেয়েছি। এরপর আমরা সেকেন্ড কি খোঁজ করব? জোড় আছে কি না। কোশ্চেনে কোথাও জোড় আছে কি? ইউনিট ডিজিট 1 আছে, 3 আছে, 9 আছে, 1 আছে, 9 আছে, 5টা বাদ দাও, 7 আছে, 3 আছে, 7 আছে। জোড় কোথাও পাচ্ছি নি। তার জন্য আমাকে কি খোঁজ করতে হচ্ছে? জোড় না পেলে আমাদের বিজোড়। তাহলে দেখো, 5-এর সাথে তুমি 9কে গুণ করো না কেন, 5-এর সাথে তুমি 1কে গুণ করো না কেন, 5-এর সাথে তুমি 7কে গুণ করো না কেন, প্রতি ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কি পাবো? 5 9 45 করলেও ইউনিট ডিজিট 5, 5কে 1 দ্বারা গুণ করলেও ইউনিট ডিজিট 5, 5 7 35 করলেও ইউনিট ডিজিট 5। তাহলে আমাদের আলটিমেট যার কোনো একটা খুশি করলেই আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত আমাদের? 5। বোঝা গেল সবার? একটি ক্লাসের মধ্যে পুরো সমস্ত ইউনিট ডিজিটটা আমরা আজকে কভার করব, ঠিক আছে? টোটাল 15-16টা কোয়েশ্চেন দেওয়া আছে। নেক্সট দেখো 5। তাহলে 2-এর পাওয়ার 51 এর ইউনিট ডিজিট কত? আমি একবার কি বলেছি, যদি আমাদের ইউনিট ডিজিট 2 3 7 8 থাকে, তাহলে আমাদের নিয়ম কি? যেটা পাওয়ারে থাকে, এদের পাওয়ারে যে থাকে, ঘাতে যে থাকে, তাকে আমরা 4 দ্বারা ভাগ করছি। তাহলে দেখি 2-এর পাওয়ার 51কে 4 দ্বারা ভাগ করে দেখি। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি, 4 বার হয় 48 হয়, 3 আমাদের ভাগশেষ থাকছে। তাহলে যে আমাদের ভাগশেষ থাকে তাকে আমরা লিখব, মানে 2-এর পাওয়ারে 3 হয়ে গেল। তাহলে 2-এর পাওয়ার 3 মানে কত আমাদের? 8 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। একক স্থানীয় সংখ্যা কাকে পেলাম? 8কে। খুবই সহজ। এখানে কোয়েশ্চানে 2-এর জায়গায় এখানে 3 দেওয়া থাকতে পারে, 7 দেওয়া থাকতে পারে, 8 যা খুশি দেওয়া থাকতে পারে, সেইভাবে আমরা কাজে লাগাবো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। 3333 এর পাওয়ারে n আছে, n যা খুশি হতে পারে। তার মানে ইউনিট ডিজিট আমরা কত পাচ্ছি? ইউনিট ডিজিট দেওয়া আছে 7। তাহলে আমাদের কোয়েশ্চেন করা আছে 4টা 7 আছে, তার পাওয়ারে n হলে ইউনিট ডিজিট কত? তাহলে এর পাওয়ারে n করার আগে আমাদের n এর মান জানতে হবে। দেখো কোয়েশ্চেনে ইউনিট ডিজিট কত আছে? 3। তাহলে 3-এর পাওয়ারে n হচ্ছে ইউনিট ডিজিট আমরা 7 পাচ্ছি। ব্র্যাকেটে দেখি 3-এর পাওয়ার n হচ্ছে ইউনিট ডিজিট 7। তাহলে আমরা কি জানি 3-এর পাওয়ার কত হলে আমাদের ইউনিট ডিজিট 7 হয়? দেখি আমরা, 4টাই তো আমাদের দরকার, 4 হলেই বুঝে যাব। 3-এর পাওয়ার 1 মানে 3, 3-এর স্কোয়ার করলে কি পাই? 3 3 9, 3-এর কিউব করলে কি পাই? 3 3 9, 3 9 27। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3-এর পাওয়ার 3 হলে আমাদের ইউনিট ডিজিট কত হয়? 7। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা n এর মান 3। তাহলে আমাদের দেওয়া আছে ইউনিট ডিজিট 4টা 7, মানে ইউনিট ডিজিট হলো 7। তাহলে 7-এর পাওয়ারে n এর জায়গায় আমি কত বসাবো? এরপর 3।
তাহলে 7-এর পাওয়ার যদি 3 হয় ইউনিট ডিজিট কত? 7-এর পাওয়ার 3 মানে 343, মানে হচ্ছে ইউনিট ডিজিট আমাদের 3 আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল খুব সহজ ব্যাপারটা। কোয়েশ্চেনটা দেখতে ভয়ঙ্কর মনে হলো, জিনিসটা কিন্তু খুবই সহজ। তোমাদের আরেকটা জিনিস কনসেপ্টের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, একটা জিনিস মনে পড়লো। কনসেপ্ট কি কি আছে? 2 আছে, 3 আছে, আরেকটা কনসেপ্ট আমি অ্যাড করে দিচ্ছি। এই 3টের ক্ষেত্রেই কাজে লাগছে কনসেপ্ট 4। কনসেপ্ট 4টা কি? যখনই 2, 3, 7, 8 আছে আমাদের ইউনিট ডিজিট, এরা যখন ইউনিট ডিজিট থাকে, কোয়েশ্চানে মনে করো বললো, একটা কোয়েশ্চান দিল যে 2-এর পাওয়ার সরি 2-এর জায়গায় আমি একটু বড় করছি, 2, 3, 7, 2 দেওয়া ইউনিট ডিজিট আমরা যা খুশি দিতে পারি 2, এর পাওয়ারে n দেওয়া আছে, কি বলা আছে? ইউনিট ডিজিট আমাদের 8। তাহলে কোয়েশ্চানে দিয়ে দিতে পারে 2, 3, 7, 2 এর ইউনিট ডিজিট n+4, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে? দেখো আমরা যে বললাম যে 4 ঘর পর পর আমাদের ইউনিট ডিজিট সেম, তাহলে n এর মান যা হয় ইউনিট ডিজিট, n+4 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি পাবো? সেম পাবো, মানে 4 ঘর পর পর আমরা সেম পাবো। যদি আমাদের n+4 এর জায়গায় n+8 দিত, তাতেও আমরা সেম পেতাম। আমাদের 4-এর জায়গায় যদি 20 দিত, তাহলেও আমরা সেম পেতাম। তাহলে দেখো 2-এর পাওয়ারে n দেওয়া আছে, ইউনিট ডিজিট দেওয়া আছে 8, 2-এর পাওয়ারে n+4 দেওয়া আছে, মানে 4 যোগ হচ্ছে আমাদের, তাতেও আমাদের ইউনিট ডিজিট কত থাকবে? 8। যদি এখানে 2-এর পাওয়ার 7, 2, n+20 দেওয়া থাকতো, তাহলে 20 মানে কি? সেই 4-এরই গুণিতক, মানে 4 ঘর পর পর একই পাচ্ছি, 4 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে 20, মানে সেই ব্যাপারটা আমাদের সেমেই আসছে, মানে এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট কি পাবো? 8ই পাবো। এরকম একটা কোয়েশ্চেন কোনো সময় পড়ে যায়, ঠিক আছে? তার মানে n এর ক্ষেত্রে যা থাকে +4 করি, +8 করি, +20 করি, মানে 4-এর গুণিতকে যাই করি না কেন আমাদের ইউনিট ডিজিট সেম আসবে। এরপর আসা যাক কোয়েশ্চেনে, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট লিখে রাখো। দেখো যদি বলা আছে 433 গুণিত 456 গুণিত 43n, এর কি বলা আছে? একক সংখ্যা দেওয়া আছে, ইউনিট ডিজিট কত দেওয়া আছে? n+2। তাহলে n এর মান কত? তাহলে ইউনিট ডিজিট মানে কি? শেষ সংখ্যাগুলোর গুণফল, 3 গুণিত 6 গুণিত n। n মানে কিছু একটা সংখ্যা এখানে বসবে, যে অপশানগুলো দেওয়া আছে 1, 8, 3, 6, এখানে যদি বসাই, মানে 1 যদি বসাই 431, 8 যদি বসাই 438, এরকম, মানে এমন নয় যে n গুণ আছে, ঠিক আছে? তাহলে 3, 6, 18, 18 গুণিত n, 3, 6, 18 মানে 8, আর n এ গুণ করলে কি হয়? 8 গুণিত n মানে 8n। তাহলে এখানে ইউনিট ডিজিট পাচ্ছি 8n, আর আমাদের দেওয়া আছে n+2, ঠিক আছে? 8n মানে এখানে কি পেলাম? 8 গুণিত n, এখানে কি পেলাম? 8 গুণিত n। 8-এর সাথে 8 গুণ করলে কি পাবো? 8 গুণিত n। মানে অপশন টেস্ট করবো এরপর আমরা, যে n এর জায়গায় কোন মানটা বসালে, TION, অপশন টেস্ট, যে কোন মানটা স্যাটিসফাই করছে। যদি n এর জায়গায় আমরা 1 বসাই, তাহলে কি পাবো? 8-এর সাথে 1 গুণ করলে 8, কিন্তু আমরা n এর জায়গায় এখানে যদি 1 বসাই, তাহলে 2 আর 1 3, 8 সমান কি 3 হয়? কোনোদিন সম্ভব নয়। এরপর n এর জায়গায় 8 বসাচ্ছি, মানে 8 8 64, 64 মানে ইউনিট ডিজিট 4, কিন্তু আমরা যদি এখানে n এর জায়গায় 8 বসাই, 8 আর 2 10 হয়ে যাচ্ছে, মানে ইউনিট ডিজিট 0, এটাও সম্ভব নয়। তাহলে n এর জায়গায় যদি আমরা 3 বসাই, মানে 3 8 24, মানে 4, এখানে যদি বসাই 3 আর 2 5 হয়ে গেল, এটাও হচ্ছে না, মানে একমাত্র সম্বল আমাদের লাস্টেরটা। n এর জায়গায় যদি আমরা 6 বসাই, তাহলে কত পাচ্ছি? 8 × 48, মানে হচ্ছে 8,
আর n+2 এর জায়গায় আমরা যদি 6 বসাই, 6 + 2 মানে 8, তাহলে 8 সমান 8 পাচ্ছি একমাত্র n এর জায়গায় 6 বসালে। তাহলে আমার n সমান 6 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, যেটাই আমাদের স্যাটিসফাই করছে সেটাই আমাদের উত্তর। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে। বলা আছে 1973 এর পাওয়ার দেওয়া আছে 167, গুণিত কত দেওয়া আছে 1707 153। তাহলে আমরা কি জানি, যখনই আমাদের ইউনিট ডিজিট 2, 3, 7, 8 থাকে তখন আমরা কি করি, যেটা পাওয়ারে থাকে তাকে আমরা 4 দিয়ে ভাগ করি আর ভাগশেষটা আমরা নিই। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 7 আছে। তাহলে আমাদের নিয়ম কি, 3 এর পাওয়ারে যেটি আছে তাকে 4 দ্বারা ভাগ করে দিই। ইন্টু কি, ইন্টু হচ্ছে 7 এর পাওয়ারে যে আছে মানে 153, তাকে আমরা 4 দ্বারা ভাগ করি। দেখো 167কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 4 16, 7 আছে মানে 4 1 4, হাতে 3 থাকছে, তাহলে ভাগশেষ থাকছে 3 মানে 3 এর পাওয়ার 3, গুণিত 153কে 4 দ্বারা ভাগ করো, 4 3 12, হাতে 3 থাকছে 33, মানে 4 8 32, হাতে 1 থাকছে, হাতে 1 মানে 7 এর পাওয়ার 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 3 এর কিউব মানে 3 3 9, 9 3 27 মানে হচ্ছে 7, আর 7 এর পাওয়ার 1 মানে 7ই, তাহলে 7 7 49 মানে ইউনিট ডিজিট আমাদের 9 হলো আমাদের ইউনিট ডিজিট। অপশান ডি হলো আমাদের উত্তর। বোঝা গেল? সেম নিয়ম একবারই বলেছি, এখানে দুটো একসাথে দেওয়া আছে, 4টা দেওয়া থাকতে পারে, মাঝে প্লাস দেওয়া থাকতে পারে, মাঝে মাইনাস দেওয়া থাকতে পারে, মাঝে ভাগ দেওয়া থাকতে পারে, যা খুশি থাকতে পারে। ঠিক আছে, সচরাচর গুণ থাকে আর যোগ বিয়োগটাই থাকে, ভাগটা সাধারণত থাকে না। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, একটু লম্বা করে দিয়েছে, 4টা জিনিসের গুণ দিয়ে দিয়েছে, দেখ তাই আমাদের কোনো অসুবিধা নেই। 217 এর পাওয়ার আছে 413, ইন্টু কি 819 তার পাওয়ার আছে 547, ইন্টু 414 তার পাওয়ার আছে 624, ইন্টু কি 342 এর পাওয়ার আছে 812। তাহলে 4টি আছে। তাহলে আমরা কি বলেছি, যদি আমাদের 2 3 7 8 থাকে তাহলে আমরা 4 দ্বারা ভাগ করব, যদি আমাদের 4 9 থাকে তাহলে আমাদের জোড় বিজোড়, যদি আমাদের 0 1 5 6 থাকে তাহলে আমাদের সেম ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে 7, তাহলে 7 এর নিয়ম কি, 2 3 7 8 মানে পাওয়ারে যে থাকে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব, একটা হলো। এরপর নেক্সট ইউনিট ডিজিট আছে 9, 9 পাওয়ারে কি দেখি, 9 ক্ষেত্রে কি সিস্টেম, 9 ক্ষেত্রে সিস্টেম হচ্ছে জোড় আর বিজোড়। তাহলে 9 পাওয়ারে আমার দেখতে পাচ্ছি 547 আছে, তার মানে ইউনিট ডিজিট যেহেতু 7 আছে মানে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে বিজোড়ের জায়গায় এত বড় বিজোড়টা আমি না নিয়ে, আমরা জানি একটাও আমাদের বিজোড়, তাই আমি 1 নিয়ে নিচ্ছি, ইন্টু 4 ক্ষেত্রে সেম নিয়ম, 4 পাওয়ারে কি আছে 624 মানে জোড়, তাহলে 624টাও যেহেতু একটু জোড় আর 2টাও একটি জোড়, তাহলে আমি ছোটোটাই নিই, আমার এত বড় নেওয়ার কি দরকার, যেহেতু সবার ক্ষেত্রে একই নিয়ম। এরপর আছে 2 ক্ষেত্রে কি নিয়ম, 2 পাওয়ারে যে থাকে তাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে 7 পাওয়ারে আছে 143, যদি 4 দ্বারা ভাগ করি ইউনিট ডিজিট কি পাচ্ছি, 4 3 12, 23 আছে, 23 মানে 4 5 20, হাতে থাকছে 3, তাহলে ভাগশেষ 3 মানে পাওয়ারে আমি 3 করে দিচ্ছি, আর 9 পাওয়ার 1 মানে 9, 4 স্কোয়ার মানে 16 মানে 6, আর এটা দেখি 2 পাওয়ার আছে 812, একে 4 দ্বারা ভাগ করছি। দেখো 4 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু 812টা মিলে যাচ্ছে, ভাগ করলে মিলে গেলে যে ভাগশেষ 0 তার মানে 2 পাওয়ার 0 লিখে দেবো সেটা নয়, আমি আগেও বলেছি যখনই ভাগ করে মিলে যায় পাওয়ারে কিন্তু সেম, মানে 2 পাওয়ার 4। এরপর দেখি আমরা 7 কিউব মানে হচ্ছে 343 মানে হচ্ছে 3, এটা 9, এটা 6, আর কি 2 পাওয়ার 4 মানে 4 4 16 মানে 6। তাহলে দেখি আমরা 3 9 27 মানে 7, 7 6 42 মানে 2, 2 6 12 মানে 2, লাস্টে আলটিমেট আমি ইউনিট ডিজিট কত পেলাম, 2 ইউনিট ডিজিট। আরেকবার মিলিয়ে নিই,
ছয় ছয় 36 মানে 6, 6 9 54, 54 মানে 4, 4 3 12, 12 মানে 2। অপশান এ আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট দেখি কি আছে। দেখো পাওয়ারে আমাদের কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে, এটা একটা গভীর সমস্যা। দেখো আমরা কি জানি, ইউনিট ডিজিট আছে 7 আর পাওয়ারে কত আছে। যখনই আমাদের এইরকম থাকে, মনে করো 2 পাওয়ার 4 আছে, বাইরে আছে 5, তখনই পাওয়ারে এরকম যদি থাকে তখন আমরা কি করি, এটাই গুণ হয়ে যায়, মানে 2 পাওয়ার 20। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিট আছে 7, তাহলে 7 পাওয়ারে এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে 13 গুণিত 47, 1317 দেওয়া আছে, তার পাওয়ারে কি করে দিলাম 1347। আমাদের নিয়ম কি, যেটা 7 আছে এটার আছে পাওয়ারে, পাওয়ারকে আমাদের 4 দ্বারা ভাগ করতে হয়, দিয়ে আমাদের ইউনিট ডিজিট বার করতে হয়। তাহলে ভাগশেষ কত দেখি আমাদের, দেখো 4কে যদি আমি ভাগ করি, 4 3 12, হাতে থাকছে 1, আর যদি 47কে 4 দ্বারা ভাগ করা হয়, 4 1 4, 4 11 44 হচ্ছে, মানে 3 ভাগশেষ থাকছে। তাহলে 3 1 3, মানে আমার ভাগশেষ থাকছে 3। বোঝা গেল। কেউ মনে করছে যে 13কে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে তো আর দ্বিতীয়বার তো ভাগ করা উচিত নয়, কিন্তু যখনই আমরা ইউনিট ডিজিট করি তখনই আমাদের এরকম ভাগ করা যায়। তাছাড়া তুমি দেখতে পারো যে 13 গুণিত 47-এর একটা মান পাবে তো, তাকে যখনই পুরো মানটাকে 4 দ্বারা ভাগ করবে, দেখবে আমাদের ভাগশেষ 3ই পাবে। ঠিক আছে, শান্তি। যখনই পুরোটা গুণ করবে তারপর 4 দ্বারা ভাগ করবে, কিন্তু ভাগশেষ এটাই পাবে। কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা কি করছি আমরা, যে 13কে একবার 4 দ্বারা ভাগ করলাম, যে দেখতে পাচ্ছি ভাগশেষ আমাদের 4, 47কে একবার 4 দ্বারা ভাগ করলাম, দেখলাম আমাদের ভাগশেষ 3, মানে আলটিমেট আমাদের 3 গুণিত 1 মানে 3 ভাগশেষ। তাহলে ভাগশেষটা কি লিখতে হয়, 7 পাওয়ারের উপরে, তাহলে 7 পাওয়ার 3 মানে 343, মানে হচ্ছে ইউনিট ডিজিট লাস্ট সংখ্যাটা 3। খুবই সহজ। এরপর আছে আমাদের 11 নাম্বার কোশ্চেন। দেখি কটা কোশ্চেন আছে টোটাল আমাদের 15টি কোশ্চেন আছে। দেখো এরপর এটা তোমরা তো জানো, 3-এর ক্ষেত্রে কি নিয়ম, 3-এর পাওয়ারে যে থাকে তাকে আমরা কি করি, 4 দ্বারা ভাগ করে দিই। সেম 3-এর পাওয়ার 89, একেও 4 দ্বারা ভাগ করে দাও। তাহলে 3-এর পাওয়ার 98, একে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, 4 দুগুণে 8 মানে 18, 18 মানে 4 4 16, হাতে থাকছে 2, মানে 3-এর পাওয়ারে 2, মাইনাস কি করব, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, হাতে পাওয়ার থাকছে 1, মানে 3-এর স্কোয়ার মানে 9, মাইনাস 3, মানে আমাদের ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট হয়ে গেল 6। বোঝা গেল সবার, সহজ জিনিস, সেই একই নিয়ম। এরপর একটা দেওয়া আছে খুব বড়, এটা আমরা করব, এটাকে আমরা নিয়ে যাই ডান দিকে। ঠিক আছে, এদিকে আমরা করব, তার জন্য এটা ডান দিকে করলাম। দেখো কি বলছি, 5-এর পাওয়ারে যা খুশি থাকুক না কেন আমাদের কি হয়, এটা 5-এই হয়। এরপর আছে 3, 3-এর ক্ষেত্রে কি নিয়ম, 3-এর পাওয়ারে যে থাকে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব, এটা একটা ব্র্যাকেটের মধ্যে, ইনটু কি 9 আছে আমাদের ইউনিট ডিজিট, 9-এর পাওয়ারে আমরা দেখব জোড় আছে না বিজোড় আছে। তাহলে 9-এর পাওয়ারে দেখতে পাচ্ছি 666, মানে জোড়। এত বড় জোড় না লিখে আমরা কত লিখব, যে আমরা 2 লিখব, 2টাও আমাদের জোড়, মাইনাস। এরপর দেখছি 4, 4-এর নিয়ম আমাদের সেম জোড় বিজোড়, 111 আছে পাওয়ারে, তাহলে 111 মানে বিজোড় সংখ্যা, তাহলে এত বড় বিজোড় না লিখে আমি লিখব 1, ইন্টু কত 2017, মানে আছে 7, ইউনিট ডিজিট কত 7, এর পাওয়ারে যা আছে
তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এরপর দেখো তাহলে আছে 5 প্লাস কি 3-এর পাওয়ারে কত আছে, এটাকে 4 দ্বারা ভাগ করো, 4 একে 4, 4 একে 4, হাতে 2 মানে 29, 4 7 28, 28 মানে হাতে 1 মানে 3-এর পাওয়ার 1 মানে 3 ইন্টু কত 9-এর স্কোয়ার মানে 81 মাইনাস 4 ইন্টু কত 7-এর পাওয়ার কত আছে 935, একে 4 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, 13 থাকছে মানে 4 3 12, 15 মানে 4 দুগুণে 12, হাতে 3 মানে হচ্ছে ভাগশেষ 3। তাহলে দেখতে পাচ্ছি, এদিকে কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না, নিচটা আড়াল হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি ডান দিকে করছি এটা, ঠিক আছে। দেখো 5 আর 3-এ কত যোগ করে 8, 81 থেকে 4 বিয়োগ করলে কত হয় ইন্টু 4 বিয়োগ করলে আমরা হচ্ছে 7 মানে 77, 343, 7-এর কিউব মানে কত 343। এরপর আমরা করব শুধু ইউনিট ডিজিট, 8 আছে 7 আছে আর 3 আছে মানে 8 7 56, এরপর 6-এর সাথে আবার 3 গুণ মানে 6 3 18, তাহলে ইউনিট ডিজিট আমরা পেয়ে গেলাম কত 8 আমাদের অ্যান্সার। তাহলে যতই বড় দেওয়া থাক না কেন আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাই যোগ দেওয়া থাক প্লাস মাইনাস গুণ যা খুশি দেওয়া থাক সব ক্ষেত্রে একই নিয়ম। এরপর দেখো আরেকটা সেম জিনিস 633, এটাকেও ডান দিকে নিয়ে চলে যাই, থাক দরকার নেই। 633-এর পাওয়ারে আছে 24 মাইনাস আছে 277 এর পাওয়ার 38 প্লাস 266 এর পাওয়ার 54। তাহলে 3-এর ক্ষেত্রে কি নিয়ম, 3-এর পাওয়ারে যে থাকে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 7-এর ক্ষেত্রেও সেম নিয়ম, 7-এর পাওয়ারে কে আছে 38, 38কেও আমরা 4 দ্বারা ভাগ করব। এরপর আছে 6, আমরা জানি 0 1 5 6 এদের স্কোয়ার করি যাই খুশি না কেন পাওয়ারে যতই দিই আমাদের কিন্তু সেম, মানে 6-এর পাওয়ারে আছে 54, 6-এর পাওয়ারে যত খুশি থাক না কেন আমাদের কিন্তু কি আসবে 6ই আসবে। এরপর দেখি 3-এর পাওয়ারে 24কে 4 দ্বারা যদি ভাগ করে আমাদের মিলে যাচ্ছে, মিলে গেলে পাওয়ারে কত হয়ে যায় 4 মাইনাস 7-এর পাওয়ারে কত আছে 38, 38কে যদি 4 দ্বারা ভাগ করি 4 9 36 হয়, হাতে থাকে 2 মানে 7-এর স্কোয়ার প্লাস 6 মানে 3-এর পাওয়ার যদি 4 মানে কত হয় 9 9 81 মাইনাস 7 7 49 প্লাস 6 মানে 81-র সাথে 6 যোগ করলে আমাদের হয় 87 মাইনাস 49। তাহলে আমি শুধু ইউনিট ডিজিট চাই, আমার 9 আর 8-এ 7 বিয়োগ করলে আমাদের কত ইউনিট ডিজিট লাস্টে 8, 87 থেকে যখনই বিয়োগ করব আমাদের লাস্টেরটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে, তাহলে 8 আমাদের ইউনিট ডিজিট, বোঝা গেল সবার। নেক্সট এত বড় আছে একটা, এরপর 5 আছে, কিন্তু এটা করার আগে 3 5 সব কিছু করবো আমরা, কিন্তু তার আগে আমরা একটা জিনিস করব, একটা কনসেপ্ট বলে দিই। কনসেপ্টটা হচ্ছে যদি আমাদের 1 থেকে কত পর্যন্ত সংখ্যা দেওয়া আছে আমাদের 101, এটা 98 যা খুশি দেওয়া থাকতে পারে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আমি n পর্যন্ত নিলাম। তাহলে n-তম সংখ্যার যোগফলের কি নিয়ম আমাদের n ইন্টু n প্লাস 1 বাই 2। আবার দেখব আমরা 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস ডট 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 মানে n-তম সংখ্যার বর্গের যোগফল, তাদের সূত্রটা কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কত বাই 6। আরেকটা আছে আমাদের কিউব, n-এর কিউব, এই 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব প্লাস ডট 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 n-তম সংখ্যার কি ঘনের সমষ্টি, তাহলে সূত্রটা কি n ইন্টু n প্লাস 1 বাই 2, সেম সূত্র
ওয়ানের মতনই, কিন্তু এখানে আমাদের পুরোটার স্কোয়ার। তাহলে সূত্রটা আমাদের বোঝা গেল। সেম সূত্র আমাদের বসাবো এই জায়গায়। যখনই আমাদের কিউব আসে, কিউবের ক্ষেত্রে কি সূত্র? n ইন্টু n প্লাস 1 বাই 2, পুরোটার আমাদের কি স্কোয়ার। কিন্তু এখানে আমাদের কত দূর পর্যন্ত হয়েছে? 101 পর্যন্ত। তার মানে n সমান কত? 101। তাহলে বসাও 101 গুণিত কত? n প্লাস 1 মানে পরের সংখ্যাটা 102 বাই 2 তার স্কোয়ার। তাহলে 2 দ্বারা কাটো, 2 51। তাহলে আমরা দেখতে পাচ্ছি 101 গুণিত 51 তার স্কোয়ার। তাহলে এত বড় সংখ্যাটার আমরা কি করে স্কোয়ার করব? আমরা শুধু ইউনিট ডিজিটে স্কোয়ার করব। দেখো ইউনিট ডিজিট কত আছে? 101 মানে 1, 51 মানেও 1। তাহলে একে একে কি হয়? গুণ করলে 1, তার স্কোয়ার করব আমরা, মানে 1ই পাচ্ছি। যদি আমাদের ভিতরে থাকতো 102 গুণিত 52, তাহলে আমরা কি করতাম? এটার যদি স্কোয়ার করতে হতো, তাহলে 2 আর 2 4, 4 স্কোয়ার মানে 6 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, এরকম হতো। তাহলে আমাদের অ্যান্সার কত পেয়েছি? আগেরটা 1। বোঝা গেল? যদি আমাদের এখানে দেওয়া আছে 5, আমরা কি জানি যখনই আমাদের এইরকম দেওয়া আছে, তোমরা বলবে তো আমরা তো এক শুধু নর্মাল শিখলাম, স্কোয়ার শিখলাম, কিউব শিখলাম, তাহলে এটা 5 কি করে চলে এলো? কিন্তু আমাদের ইউনিট ডিজিটের ক্ষেত্রে আমাদের যা খুশি দিতে পারে, ঠিক আছে? তাহলে দেখি আমাদের 98 পর্যন্ত। যখনই আমরা 5 করলাম, আমাদের একটা নিয়ম আমরা প্রথমেই বলেছি, আমাদের ইউনিট ডিজিটের ক্ষেত্রে পাওয়ারে যা খুশি থাকুক না কেন, আমরা সবার ক্ষেত্রেই 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে পাওয়ারটাকে আমাদের কি নিয়ম? 4 দ্বারা ভাগ দিয়ে আমাদের কি চাই? আমাদের চাই ভাগশেষ, ঠিক? তাহলে পাওয়ারে আছে 5, সবার পাওয়ারে আছে 5। পাওয়ারকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত পাবো? 1। ভাগশেষ কত পাবো? 1 পাবো। মানে 1-এর পাওয়ারে 1 হয়ে গেল, 2-এর পাওয়ারে 1 হয়ে গেল, 3-এর পাওয়ারে 1 হয়ে গেল, 4-এর পাওয়ারে 1, এরকম ডট 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 98-এর পাওয়ারে 1। মানে আমরা আলটিমেট কি পেলাম? 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত ডট ডট 98। আমাদের এই কোয়েশ্চেনটা যদি প্রথমেই দিত, তাতেও যে অ্যান্সার হতো, পাওয়ারে 5 করে দিলেও সেম অ্যান্সার। কারণ কি? আমরা প্রথমেই বলেছি যে 4 ঘর পর পর আমাদের ইউনিট ডিজিটটা রিপিট হয়। সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সম্ভব, ঠিক আছে? তাহলে আমাদের যোগফলের নিয়মটা, সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1 বাই 2। এখানে n কত? n হচ্ছে লাস্ট সংখ্যাটা 98, 98 গুণিত তার পরের সংখ্যাটা মানে 99 বাই 2, না 2 49 98 মানে 9 গুণিত 9। তাহলে ইউনিট ডিজিট 9 9 81 মানে হচ্ছে 1। তাহলে আমাদের ইউনিট ডিজিট কত পেয়ে গেলাম? আমাদের ইউনিট ডিজিট পেয়ে গেলাম 1, ঠিক আছে? তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। যদি আমাদের কোয়েশ্চানে 1 দিত, মানে এই কোয়েশ্চানটা শুধুমাত্র দিত এই জায়গাটা, তাতেও আমাদের সেম উত্তর হতো, একটা পেলাম। যদি আমাদের স্কোয়ার দিত, তাতেও আমাদের কিন্তু কি হতো? তখন আমরা এই সূত্রটা বসাতাম, তারপর আমরা স্কোয়ার বার করতাম। কিউবের ক্ষেত্রে কি? এই সূত্রটা। মানে আমাদের যত দূর পর্যন্তই দেখ না কেন, 101 98 99 500 যা খুশি দেখ, আমরা এনের জায়গায় তত বসাবো, গুণ করে দেখবো ইউনিট ডিজিট কত আসছে। তার মানে আমাদের পার্টিকুলার প্রত্যেকটা জিনিসে কোয়েশ্চেন আনার প্রয়োজন নেই। 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্লাস শেষ করার জন্য সব টাইপেই করানো হলো, কম বেশি সবারই। যে নর্মাল পরীক্ষার ক্ষেত্রে কমনযোগ্য যেসব প্রশ্নগুলো আছে সেগুলো করালাম। তাহলে আমাদের যে এরপর শুরু হবে সুবীর দাসের ইউনিট ডিজিট, সুবীর দাসের যে নিয়মটা, এই নাম্বার সিস্টেম, সেটার জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই এই চ্যাপ্টারটা করানোর পরে ওইটা করালে সবার বেশি সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাক। এরপর নেক্সট যদি নাম্বার সিস্টেম বা কোন এইসব টপিক নিয়ে, যদি বীজগণিত নিয়ে কোনো কিছু অসুবিধা থাকে তাহলে জানাবে, তাহলে সেই টপিক নিয়ে ক্লাস আনার চেষ্টা করব, ঠিক আছে? আজকে তাহলে এখানেই থাক, ধন্যবাদ।